তিনি অনলাইনে দেখেছেন যে বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে, সেটি হচ্ছে ড্রোন। বিশ্বে যেটি নানা দিক থেকেই অত্যন্ত কদর এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে, এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত মুক্ত হয়েছে যে আমরা আতিকুর রহমান রূপন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার, সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি এবং যে এই কৃতিত্বের দাবিদার আসিরউদ্দিন, যে মূল কারিগর, যে মূল আর্কিটেক্ট যিনি বানিয়েছেন কলেজের ছাত্র, আমরা তার বাড়িতে তার সাথে দেখা করা। এই যে একটি বিষয় যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ প্রকৌশলের ক্ষেত্রে, কেউ সঙ্গীতে, কেউ শিল্পে, কেউ সাহিত্যে, নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন, তাদের খোঁজ খবর নেন এবং তারা যাতে আরো বেশি তাদের প্রকাশ ঘটে, তারা যাতে আরো তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে। তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না, তার সে একার গৌরবান্বিত, গোটা জাতিকে গৌরবান্বিত করি যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয়, বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া, এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায়, এই প্রতিভা যেন কি বলে যে বিকশিত হতে পারে, এই প্রতিভা যাতে আরো সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে, দেশকে কি বলে যে আরো বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে, গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং আমাদের তারেক রহমান সাহেব সেটাই সেই লক্ষ্য নিয়েই আমাদেরকে আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছি। আমি মনে করি আমার আর বিশেষ তেমন কোনো কথা নাই। আসিরউদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে এবং এই আগামী দিনের দেশের যিনি এখন আগামী দিনের নয়, তিনি বর্তমানেই রাষ্ট্রনায়ক হিসেবে তিনি গড়ে উঠেছে, তার চোখে ধরা পড়েছে এই ধরনের প্রতিভাবান। আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন, কত যে জেমস ওয়ার্ড, কত যে রাইট ভাতৃদল, রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই। আসিরউদ্দিনরা যাতে না ঝরে যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে তার লক্ষ্য। আমরা সেই জন্যই এখানে আসা, তার যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, তার অনুশীলনের ক্ষেত্রে, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন, আমরা যদি বিএনপি অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা তাকে আলহামদুলিল্লাহ করবে এবং সেটাতে তার উচ্চ চিকিৎসা, তার উচ্চ শিক্ষার যাতে ব্যবস্থা হয় সেটাও রাষ্ট্র দেখবে, এটা আমাদের বিশ্বাস। সেইভাবে আমাদের আগামীতে যে শিক্ষানীতি প্রণীত হবে সেখানে এই সমস্ত প্রতিভাবানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে, তারা সেই নীতিমালা অন্তর্ভুক্ত হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে এখানে যারা কষ্ট করে আজকে এখানে অপেক্ষা করছেন, আমাদের বিএনপির এবং মিডিয়ার ভাইরা চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে, আমি বলবো যে অত্যন্ত দুর্গম এলাকা, সেই মূল শহর থেকে এই দুর্গম এলাকায় তারা এসেছেন এবং তাদের আশার মধ্যে দিয়ে আমাদের যে বক্তব্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বক্তব্য, সেটা আপনারা জানতে পেরেছেন এবং আমাদের যে অঙ্গীকার আসিরউদ্দিন এবং আসিরউদ্দিনের মতো প্রতিভাবানদের নিয়ে, সেই অঙ্গীকারও আপনারা জানতে পেরেছেন। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে আসিরউদ্দিনদের গবেষণা, আসিরউদ্দিনদের উচ্চশিক্ষা
এবং তার চর্চা বন্ধ হবে না, বরং সেটা রাষ্ট্র দায়িত্ব নিয়ে পৃষ্ঠপোষকতা করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। আমাদেরকে ফোন করা হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে এটার ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এটা হলো ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান বরাবরই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমাদের এরকম প্রতিভাবান ব্যক্তিগুলো আছে ওনাদেরকে সবসময় আমরা বিএনপি পরিবার রুমন ভাই এবং আমার ছোট ভাই মিথু তারা সহ যারা উপদেষ্টা আছে ওনাদেরকে দিয়ে ওনাদের কাছে পাঠাচ্ছেন। আমরা চট্টগ্রামে চন্দ্রনাথ একটা দুর্গম এলাকায় গিয়েছি, এটা দ্বিতীয়বার ওনারা এসছেন। ওনাদের কার্যক্রমকে এবং ঢাকা থেকে ওনারা যারা কষ্ট করে এসছেন এবং আমাদের দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব রিজভী আহমেদ সহ আমরা বিএনপি পরিবারের টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের নেতা তারেক রহমানের ভিশনকে ওনারা বাস্তবায়ন করছেন এবং একই সাথে আমি আসিফকে একদম অন্তঃস্থল থেকে বলতে পারি শুধু আমরা নয়, এই বাঁশখালী যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, এছাড়াও মানে যুগ্ম আহ্বায়করা আছেন, সদস্য আছেন, এর বাইরেও অনেক গণ্যমান্য এবং প্রভাবশালী বাঁশখালী নেতৃবৃন্দ আছেন। ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি অলরেডি আপনার এই ব্যাপারটা যখন আমাকে শাহিন বলেছে, আমি গতকালই এই ব্যাপারে কথা বলেছি এবং এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিবে দলের মানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। কেননা আমার এলাকার দুর্গম এলাকার মধ্যে নির্জন স্যার আসছে এবং আরো অনেক আসছে, তারপরে স্যার আসছে। হ্যাঁ, তো ওনারা অনেক কষ্ট করে আমাদের রাস্তাঘাট দেখছেন, ওনারা অনেক রাস্তা। তো যাই হোক, আমার এই দুর্গম এলাকায় ওনারা আমার কাছে আসছে আমাকে আমি এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। কেননা ওনারা যেহেতু আমার এলাকার মধ্যে একটা দুর্গম এলাকার মধ্যে এবং যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেই পরিস্থিতির মধ্যে আমি একটা কাজ করে যাচ্ছি, সেটাকে ওনারা রেসপেক্ট করেছেন। সেটার উপর ভিত্তি করে আমি অনেক কৃতজ্ঞতা এবং জনাব তারেক রহমান তারেক স্যারকে আমি আমার আন্তরিক অন্তর্গভীর থেকে দোয়া এবং সালাম জানাচ্ছি। আপনার প্রত্যাশাটা কি বলেন? কি চান আপনি সামনের দিনে? আপনার